আসসালামু আলাইকুম। আমরা আমাদের সরকারি ঘোষণা অনুযায়ী 15 তারিখ থেকে বাজারজাতকরণ করা শুরু করলাম। আমরা হোম ডেলিভারি সহকারে, কুরিয়ার সার্ভিস সহকারে সবখানে এখন আম দিচ্ছি। তো আমরা আজকে যে ভিডিও দেখাচ্ছি, আমি যে আম ছিঁড়ে মাটিতে রাখতেছি, কেন রাখতেছি সেটা বলি। আম ছিঁড়ে যদি সরাসরি ক্যারেটে রাখি, তাহলে এই আমগুলোর যে আটাটা আছে, সব আম যখন একত্রিত রাখি, এই আমের গায়ে ভরে এবং আটাটা আমের কালার নষ্ট করে দেয়, অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। আমরা এই যে পুরা আমগুলা, বাগানের আমগুলা এভাবে মানে ছিঁড়ার পর, এই জালি দিই ছিঁড়ার পর এরকম করে রেখে দিছি, যেন আটাটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গেলে হবে কি, আমরা এখন উঠাবো, আমরা ক্যারেট ওখানে রাখছি, এক পাশ থেকে নিয়ে আসি, এখন ক্যারেটে উঠাবো। সেই উঠালে একটু পর উঠাচ্ছি, মানে আধা ঘন্টা 20 মিনিট এরকম লেট হবে। উঠালে আমরা একটা আটাও থাকে না। আর আমি এবার আমের একটা কথা বলি, এই 15 তারিখের আগে যারা আম কিনছিলেন হরিগঙ্গা, আর 15 তারিখের পর যারা আম কিনবেন, তাদের 15 তারিখ নেই, 15 তারিখে আরও 2-1 দিন লেট করে কিনবেন। কেন বলি, সেই আমগুলোর স্বাদ আর 15 তারিখের পরের আমগুলোর স্বাদ আপনারা আমাদের জানাবেন। এখনকার মানুষ কিন্তু আসলে অর্থলোভী। এখন কীভাবে বলি সেটা বলি, যে মানুষ এখন দিন যাচ্ছে ফরমালিন, কার্বাইড এসব ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলে আপনার একটা খাবার তারা যেভাবে আপনার কাছে পৌঁছে দেওয়া উচিত, যেমন ফলের কথাই বলি, আমি এটা শিখতে পারতেছি। তো আমরা এই আমগুলো কিন্তু আটা মোটামুটি শুকিয়ে গেছে, এখন উঠাচ্ছি। তো আমার কথা হচ্ছে, এখনকার ব্যবসায়ীরা আম কিন্তু আগেই ছেড়ে ফেলছে। আপনারা এখন বাজারে যে পরিমাণ হাড়িভাঙা পাবেন, আপনারা চিন্তা করতে পারবেন না। ঢাকায় যে দাম, রংপুরে সেই একই দাম, চট্টগ্রামে একই দাম। এর কারণ কি, মানুষ আম কিনে নিয়ে যাচ্ছে, বাসায় দিয়ে দেখছে, বোকা হচ্ছে। বোকা হওয়ার কারণ, আম বাগানে ছিটতেছে, ছিঁড়িয়া কার্বাইড দিচ্ছে, ওই আম ঢাকায় গিয়ে পাকতেছে। আর এখানে আরেকটা সমস্যা হলো কি, কোনো বাগান যদি আপনি 10-12 লাখ টাকা দিয়ে কিনেন, ওই আমটা যদি পরিপক্ক হওয়ার পাকা যখন শুরু হবে তখন ছিটতে ধরেন, কিন্তু বাগানের টাকা ওঠানো কঠিন। কিন্তু আগে থেকেই ছিললে পরিপক্ক হালকা হয়ে গেছে, কিন্তু আমি মিষ্টি আসে নাই, ফ্যাসফ্যাসের স্বাদ, আমের স্বাদ নাই, তখন যদি ছিঁড়ে, তাহলে বাগানের কোনো আম কিন্তু একটাও নষ্ট হবে না। সব আম নষ্ট হওয়ার আগে বিক্রি করে দেবে। এই দিকটা চিন্তা করে ব্যবসায়ীরা কিন্তু আম ছিঁড়ে বিক্রি করতেছে। আর যারা এই সব আম আবার কিনে খাইছিল, তারা কিন্তু আবার লাভ করতে, মানে তারা লাভ বলতে কি, সব ধরেন 200-100 টাকা মন বেশি করে বিক্রি হয়েছে, তাদের আমের পরিমাণটা থাকতেছে বেশি, নষ্ট থাকতেছে না, এজন্য তাদের কিন্তু লাভ উঠে আসতেছে। কিন্তু আমের আমরা মান হারাচ্ছি। কী কারণে মান হারাচ্ছি সেটা বললাম, যে আমরা কিন্তু মান হারাচ্ছি, আমের স্বাদ থাকতেছে না, মিষ্টি থাকতেছে না। যারা এই কার্বাইডযুক্ত আম বিক্রি করতেছে, তাদের কাছে গিয়ে যদি আপনি বলেন যে আপনি একটা আম খেয়ে দেখান পুরোটাই, ও যদি জানে যে এটা কার্বাইডযুক্ত, ও ওজনে টাকা দিলেও খাবে না, এরকম পরিস্থিতি। আপনি বলে দেখেন, আমি কয়েকজন দোকানদারকে বলছিলাম যে আপনি যে আমটা বিক্রি করতেছেন, তো আমরা আসলে কার্বাইড দেওয়া, তো আপনি বিক্রি করতেছেন কেন? তখন আমাকে ও বললো যে করতেছি, কিন্তু আপনি কি খান তো দেখি, তখন উনি খাচ্ছে না। তার মানে আমরা এতটাই বাঙালি খারাপ, নিজে খাচ্ছি না কিন্তু অপরকে খাওয়াচ্ছি। তার মানে আমরা অপরকে অসুস্থ করতেছি, তারা অসুস্থ হচ্ছে, আমাদের দিন শেষে মেডিকেলে যায় ভিড় করতেছে। সরকারি মেডিকেলে গেলে বোঝা যায় আসলে পরিস্থিতিটা কেমন, মানুষের অসুস্থতার হার কেমন। আমরা এখন তো সবাই ডাক্তারমুখী, মানে যা কিছু হোক ডাক্তারমুখী, কিন্তু আমরা আমাদের খাদ্য, নিরাপদ খাদ্য এগুলো চিন্তা করি না। আমরা কিন্তু আমাদের গ্যাপ প্রশিক্ষণ নেওয়ার পর আমরা ফল উৎপাদন করতেছি। আর আমি যে কাজগুলো করতেছি, আমি হয়তো এখন পুরোপুরি আপনাকে সব কিছু দিতে পারতেছি না, কিন্তু আমি শিখতেছি, আমি আসলে শিখতেছি, গ্যাপ প্রশিক্ষণ নিচ্ছি, কীভাবে নিরাপদ ফল উৎপাদন করা যায়, আপনার কাছে নিরাপদ ফল কীভাবে পাঠাবো। আমি যেগুলো পাঠাচ্ছি, আমরা হয়তো এর আগে এই 15 তারিখের আগে অনেকে আমি শেষ করে ফেলছি, আমরা শেষ করি নাই। তো আমরা এই যে আমের মানটা কমার কারণ কি সেটা বললাম। হাড়িভাঙা কিন্তু হাড়িভাঙা ভাই ব্র্যান্ড, কিন্তু আমরা ব্র্যান্ডটা নষ্ট করতেছি কিছু অসাধু ব্যবসায়ী, যেগুলো হচ্ছে আগে বিক্রি করে, তাদের জন্য আমের মিষ্টি নাই, কিছু নাই, মানুষ খাচ্ছে তাও ক্ষতি, আবার আমার আমটার মানটাও হারিয়ে যাচ্ছে। মানুষ এখন বাইরে আম কিনে খেতে চায় না, কেন জানেন? মানুষ ধোকা খাচ্ছে যে এটা হাড়িভাঙা আম নয়। তো আমরা আসলে এখন যে আমগুলো আপনাদের 15 তারিখের পর পাঠাবো, আপনারা আসলে কিনে খাইতে পারেন, এখানে স্বাদও পাবেন, মিষ্টিও পাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই আমাদের কমেন্ট করে যাবেন।